কটূক্তি করে তাদেরকে ভোট দেওয়া যায়? খেয়াল রাখবে। আমি যে একটা কথা বলি, পোস্টারে গেলে দেখবেন ভাই মাথা আর মাথা, ঠিক আছে? এক দরকার মনে করেন আপনার ধর্ম বলে একজন নেতা আছে, ওই ছবি টাঙ্গাইছে পোস্টার, ওর একটা ছোট করে ছবি আর 10 বড় ফির মাথা দিচ্ছে, তাই না? আমাদের আছে এরকম মাথা নাই। ওবায়দুল্লাহ ভাইয়ের আমরা পোস্টার ছাপাই, তারপরে যে বিলবোর্ড দিচ্ছি, কারো মাথা আছে? ওনার নিজের আর কারো আছে? খেয়াল রাখতে হবে। এই যে আমি অনুরোধ করতেছি, ভুল করবেন না, বুঝাবেন মানুষকে। 7 নম্বর ওয়ার্ডের প্রোগ্রাম এটা নির্বাচনী সভা। আমার মনে হয় মোতায়েন মাত্র ভুলে গেছে, দায়িত্ব দিয়ে গেছে বোধহয়, জানেন? বাড়ি বাড়ি ভোট থাকতে হবে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান। বলবেন জামাত ইসলামী যে আদর্শের রাজনীতি করেন, এই আদর্শ যদি প্রতিষ্ঠিত হয়, বাস্তবায়িত হয়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সমান সুযোগ পাবে ইনশাআল্লাহ। এই দেশটা হিন্দুরও, এই দেশটা মুসলমানের। আসুন না আমরা সবাই মিলে দেশটাকে গড়ি। ইতিপূর্বে যা হয়েছে, এখন আমাদের উন্নয়নের দিকে অগ্রসর হতে হবে। কাদা ছড়েছে, আলহামদুলিল্লাহ শিবিরের ছেলেরা তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেছে। বিবি সাদিক কাইম বলছে, আমি নিজেকে বিবি হিসেবে পরিচয় দিতে চাই না, আমি আপনাদের একজন শিক্ষার্থী, আমি আপনাদের একজন ভাই, আমি আপনাদের একজন বন্ধু, এই হিসেবে পরিচয় দিতে চাই। এবং এই সর্বমিত্র চাকমা তিনিও বলে ওই একই কথা বলতেছেন। তারপরে ফাতেমা তাসলিম জুমা, যারা আমাদের ঐক্যবদ্ধ জোটে সামিল হয়েছিল শিবিরের প্যানেলে, তাদেরও একই কথা, তাদেরও আমরা সেবা করতেছি। আগে কি হয়েছে, সবাইকে নিয়ে আমরা এগোতে চাই, কাদা সরাসরি বান্ধব ব্যক্তিগত স্বার্থের উঠতে উঠে দেশকে করান, এইটা আমাদের প্রতিজ্ঞ হওয়া দরকার। কি বলেন, ঠিক কিনা? আমি এক কথা বাড়াবো না, জনগণ যেন এবারে ভুল সিদ্ধান্ত নেন। বিশেষ করে হিন্দু ভাইদেরকে বলবো আমি, আসুন আপনাদের এই বাংলাদেশ, আপনিও বাংলাদেশের নাগরিক, আপনি নাগরিক হিসেবে যে সুযোগ সুবিধা অধিকার রাখেন, আমরা একই অধিকার রাখি। কি বলেন, ঠিক কিনা? আমরা হিন্দুদের পাশে আছি সব। আর 2-4 মিনিট কথা বলবো। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমির জামাত ডক্টর শফিকুর রহমান পঞ্চগড়ে যায়নি, ছুটে নৌকাডুবিতে যায় নাই, আর্থিক সহায়তা করে নাই, করছে তো। এবং ওই দিন উনি ওখানে বলে আসছেন যে আবারও আমি পঞ্চগড়ে আসবো হিন্দু পল্লীতে। ওখান থেকে যাওয়ার পর অ্যারেস্ট হয়েছিলেন, জেল থেকে বের হওয়ার পরে ওই ওয়াদা দিয়ে এসেছেন, প্রথমে আবার ওই পঞ্চগড় গেছেন। জানেন না এই ঘটনাগুলো? রংপুরে হিন্দু পল্লীতে অগ্নিসংযোগ করা হয়েছে, আমির জামান ছুটে এসে সেখানে আর্থিক সহায়তা করেছেন। বাংলাদেশের মানবিক নেতা হলো ডক্টর শফিকুর রহমান, দেশপ্রেমিক নেতা। তিনি বলেছেন আমাদের দেশের নেতা নেত্রীরা এখন যদি সর্দিও হয় কোথায় যায়? সিঙ্গাপুর, লন্ডন, মাউন্ট এলিজাবেথ হাসপাতাল। তিনি যে অসুস্থ হলেন কোথায় চিকিৎসা নিয়েছেন বলেন তো? দেখছেন, ওনাকে চাপ সৃষ্টি করা হয়েছিল ডাক্তারদের পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে যে আপনি বিদেশে যাবেন। ওখানে যে আল্লাহ আছেন এখানেও সেই আল্লাহ। মৃত্যু যদি হয়তো আবার এখানেই, এই কথাগুলো আমি বলে নেই। দেশের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে এটা হয়। এবং উনি এত বড় যে ওপেন হার্ট সার্জারি বুক সিরিয়া করেছে, একদম রিস্ক ছিল। ডাক্তাররা যখন ওনাকে জিজ্ঞাসা করে, যখন বেডে শোয়াইছে অপারেশনের জন্য, তা আপনারা কি বলবেন আমি জানি, আমি পরিবারে বলি আসছি, কোনো চিন্তা করবেন না আপনারা। এবং উনি বলেছেন ডাক্তারকে, শোনেন, অন্য অন্য রোগী যেভাবে অপারেশন করেন আমাকেও সেইভাবে অপারেশন করবেন, আমাকে বেশি গুরুত্ব দেবেন না। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন? কারণ আমাকে যদি বেশি গুরুত্ব দিতে চান সমস্যা হতে পারে, আপনাদের টেনশন হতে পারে আপনাদের। এরপরে ডাক্তার বলছিল যে আপনি যতই বলেন কিছু না কিছু তো আমাদের ইয়ে থাকবে, ঠিক না? উনি যে বলেছেন, এই সেই নেতা, তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ঝড় বৃষ্টি, কাদা পানি, হাঁটু পানি, কোমর পানি, বুক পানি সব মারিয়ে তিনি সামনে অগ্রসর হচ্ছেন। এই বাংলাদেশ
ইনশাআল্লাহ জামাত ইসলামী বাংলাদেশ আগামী পার্লামেন্ট জামাতি ইসলামী পার্লামেন্ট দখল করবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী যে জোয়ার সৃষ্টি হয়েছে, জনগণের যে জোয়ার, যুবকদের যে জোয়ার সৃষ্টি হয়েছে, তাতে এই জোয়ারকে আর ঠেকানো সম্ভব না। আমরা বড় বড় বুড়ি হবেই না, আমরা বাস্তবতায় বিশ্বাস করি। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, সামনে হওয়ার বয়সে আপনারা যারা আছেন হিন্দু মুসলমান সবাই ভোটারদেরকে ভাগ করে নেবেন। নিয়ে একজন আপনার ভাবে যদি 50 জন ভোটার পরে দরকার 10 বার ওর কাছে যাবেন, ওবায়দুল্লাহ সালাফি সালাম দেবেন, দাঁড়িপাল্লার কথা বলবেন, জামাত ইসলামীর সালাম দেবেন, পারবেন না? ওই জন্য বিরক্ত হয়, ভোট দিতে না ছিল বিরক্ত হওয়ার জন্য ভোটটা দেয়, যে বারে বারে যখন কয়েছে ভোটটা দিয়ে কি বলেন, এটা কিন্তু হওয়া দরকার। ওবায়দুল্লাহ সালাফি ভাই চেষ্টা করলেও এই সমস্ত ভোটারের কাছে পৌঁছানোর পক্ষে সম্ভব কি? এই জন্য এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। পারেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এইভাবে যদি কাজ করি আমরা ইনশাআল্লাহ জল্লাকার আসন আমরা কেন্দ্রকে উপহার দিতে পারবো। আর যদি বসে থেকে চিন্তা করেন যে এটা তো আমাকে জনসদী জওয়ান মিয়া গুজরাট চেয়ারম্যান সবসময় তো হচ্ছে হবে, এইটা ধারণা করার কোনো কারণ কাজ করতে। আমি এক কথা না বলেন, আমরা চাই ন্যায় এবং ইনসাফের একটা বাংলাদেশ। এই বাংলাদেশে গড়ার জন্য সবাই আমরা ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে কাজ করবো ইনশাল্লাহ। এতটুকু আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ।